পহেলা নভেম্বর চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ পর্ষদের নির্বাচন ছিল, যেটা আপিলের কারণে বানচাল হয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম পহেলা নভেম্বর অ্যাসোসিয়েট এবং অর্ডিনারির নির্বাচনটা হোক, যেটা ভুয়া ভোটার ছিল। ট্রেড গ্রুপ অ্যান্ড টাউন অ্যাসোসিয়েশন, সেই টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপের বাদ দিয়ে অন্য ভোটারগুলো হওয়ার কথা ছিল। হাইকোর্টের রায় ছিল, সেটা হাইকোর্টের রায় বাস্তবায়ন করা হয়নি, কারণ অপরপক্ষ যারা ছিল তারা আপিল করে সেটাকে স্থগিত করে বলছে যেটা ট্রেড গ্রুপের ওইটাকে ইনক্লুড করতে হবে, যেটা হাইকোর্টের রায় ছিল ইনক্লুড না করা। আমার মনে হয় 2 সপ্তাহ যেই সময় দিয়েছে সেটা পূর্ণাঙ্গ, যেটা রায় হবে পূর্ণাঙ্গ শুনানি হবে। সেই পূর্ণাঙ্গ শুনানি করার পর আমরা আশা করি যে ভুয়া ট্রেড গ্রুপ অ্যান্ড টাউন অ্যাসোসিয়েশন কোর্টের মধ্যে আসতে পারবে না, বাতিল হবে। এবং আমরা সাধারণ যারা সদস্য চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের, তারা নতুনভাবে যে ডেট দেবে সেই ডেটে এসে অ্যাসোসিয়েট এবং অর্ডিনারি সব গ্রুপকে 18 জনকে নির্বাচিত করে এবং চট্টগ্রামকে আবার পুনর্জীবিত করবে ইনশাল্লাহ। তারা ভুয়া ভোটার, তাদের ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনের তাদের ট্রেড লাইসেন্স নাই, তাদের চিটাগং চেম্বার অফ কমার্সের সদস্য সার্টিফিকেট নাই, তাদের টিম নাই। যেই ভুয়া সদস্য তারা যদি নেতৃত্বে আসে, তাহলে চিটাগং চেম্বার অফ কমার্সের কোনো লিডারশিপ ঠিকমতো হবে না। ভুয়া কোনো জিনিসই ঠিক না। চেম্বারকে যারা 17 বছর কুক্ষিগত রেখেছিল, ভোটারবিহীনভাবে এখানে পর্ষদ গঠন করত, ড্রয়িং রুমে বসে ম্যানিপুলেশনের মাধ্যমে তারা ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই চেম্বারের বোর্ডটা গঠন করে রেখেছিল। সাধারণ ব্যবসায়ীদের ওখানে অ্যাক্সেস ছিল না, দেয় নাই। এবার এই গণঅভ্যুত্থানের পরে ব্যবসায়ীদের আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই চেম্বারের সদস্য হয়েছে। তারা তাদের কাঙ্ক্ষিত রায়ের মধ্য দিয়ে তাদের প্রতিনিধিত্বমূলক এই চেম্বারের পর্ষদটা গঠন করতে চেয়েছিল, কিন্তু তথাকথিত ওই একই কুচক্রী মহল যারা এত বছর এটাকে কুক্ষিগত রেখেছিল, তারা আবার নতুন ছদ্মাবরণে একই কায়দায় বিনা ভোটে তারা আবার ব্যবসায়ীদের মুখোমুখি হতে তারা ভয় পায়। ভোটবিহীনভাবে তারা আবার একই কায়দায়, পুরনো কায়দায় এই চেম্বারে কুক্ষিগত রাখতে চায়। তাদের সেই দুরূহ মূলক এই অপচেষ্টা সাধারণ ব্যবসায়ীরা প্রতিহত করতেছে। এবং আমরা আজকেও, গতকালকে আমরা ছিলাম, আজকেও রাজপথে সাধারণ ব্যবসায়ীরা আমাদের সাথে আছে এবং তারা তাদের নিজেদের পছন্দনীয় ব্যক্তিকে এই বোর্ডে বসাতে চায়। আগের মতো সেই গুটি কয়েক ব্যক্তিত্বের কাছে যারা মাফিয়া নন, যারা সবকিছুকে বন্দর সহ সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, এই অর্থনীতিকে 10টা মাফিয়া দেশ বিদেশে পাচার করে, তাদের কাছে ব্যবসায়ীরা জিম্মি হতে পারে না। সাধারণ ব্যবসায়ীদের একটাই মত, তারা যেন নিজেদের কোটাধিকারটা প্রয়োগ করতে পারে। সেই জন্য যত অপকৌশল তারা কোর্টে চলে গেছে, কেন? সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে গেছে, তারা ভোট চায় না। সেই জন্য এখন আমাদের একমাত্র দাবি, সাধারণ ব্যবসায়ীদের সাথে আমরা আছি, সাধারণ ব্যবসায়ীরাও চায় এই কোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটা তাদের কাঙ্ক্ষিত রায়টার মধ্য দিয়ে প্রতিনিধিত্বমূলক ভোট গঠিত হোক। এটা চট্টগ্রাম চেম্বার যে ব্যবসায়ীদের একটি যে কোনো সমস্যার সমাধানের কিন্তু আস্থাস্থল, কিন্তু বিগত 15 বছর চেম্বারকে যে মাফিয়া চক্র দখল করেছিল, এখানে চেম্বারে সাধারণ ব্যবসায়ীদের যে সমস্ত সমস্যা রয়েছে, এই সমস্যাগুলির সমাধানের যে চেম্বার, সেটি কখনোই ছিল না। তো এখন আমরা বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, যে গত 2024-এর 5 আগস্টের পর থেকে এই চেম্বারকে একটি গণতান্ত্রিকভাবে সাধারণ ব্যবসায়ীদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচনের যেই আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম গতকালই, তাই সেই নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন হওয়ার কথা ছিল। আমরা মনে করেছিলাম সাধারণ ব্যবসায়ীরা তাদের যোগ্য প্রার্থী এবং চেম্বারে তাদের যোগ্য প্রার্থী, তাদের মনোনীত প্রার্থী তারা পাঠাবে এবং তাদের যে কোনো সমস্যা ওই চেম্বারে বসেই সমাধান যাতে হতে পারে এবং চট্টগ্রামের চেম্বারকে একটি ব্যবসায়ীমুখী এবং ব্যবসায়ী বান্ধব একটি চেম্বারে পরিণত করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, এই চেম্বারকে এখনও কুক্ষিগত করার জন্য যে মাফিয়াদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। বিগত দিনে তারা যেভাবে পকেট থেকে চেম্বারকে নিয়ন্ত্রণ করতো, এখনও সেভাবে নিয়ন্ত্রণ করতে চায়। আমরা চাই সাধারণ ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে চেম্বারে একটি সুন্দর এবং গঠনমূলক একটি চেম্বারে পরিণত হোক।